অনেক সাধারণ একটা আইটেম, কিন্তু এমন কোনো বাঙালি হয়তো বা নাই যে এই ডিশটার ফ্যান না। খুবই সিম্পলভাবে আজকে এই রেসিপিটা দেখাবো একদম বিগিনার্স কুকদের জন্য। সো ফার্স্টে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখনই এর মধ্যে হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করার পর এখানে হচ্ছে আম্মু রসুন বাটাও দিয়ে দিল। দেন হচ্ছে স্বাদ মতো লবণ দিবে, আর হচ্ছে একটু ফ্লেভারের জন্য হচ্ছে আম্মু এখানে গোলমরিচের গুঁড়া দিছে। গোলমরিচটা দেওয়ার পর আম্মু এখানে ধনিয়ার গুঁড়াও দিল। এখানে আমরা বেশি গুঁড়ো মশলাটাই অ্যাড করছি, যেহেতু আমরা একটু ঝোল ঝোল করব, সো মশলাটা একটু বেশি দরকার হয়। দেন এই তো মা এখানে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিল। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই, আর মাটনের মধ্যে অ্যাকচুয়ালি ঝাল একটু না হলে ভালো লাগে না, সো এই কারণে আম্মু একটু লাল মরিচের গুঁড়াটা বেশি অ্যাড করছে। এখন এই মশলাগুলোকে খুব ভালো মতো কষাতে হবে, আর কালারটাও দেখো খুবই সুন্দর আসছে। এটা কিন্তু খুবই সাধারণ বেসিক মশলা দিয়ে করা, কোনো এক্সট্রা কোনো মশলা ইউজও করা হয়নি। আচ্ছা, এখন এই মশলাগুলো কষানোর পর আম্মু এর মধ্যে হচ্ছে তেজপাতা, দারচিনি আর হচ্ছে একটু এলাচ দিয়ে দিবে। এগুলো হচ্ছে ভালো মতো একটু নেড়ে নিতে হবে। এখন এই মশলাগুলো কষানোর পর আম্মু হচ্ছে এখানে মাটনগুলো দিয়ে দিল। এই মাটনগুলো এখন উল্টিয়ে একটু ভালো মতো মশলার সাথে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাটনের পিসের সাথে যাতে মশলাগুলো লেগে যায়। এখানে মাটনগুলো নাড়াচাড়া করার পর আম্মু হচ্ছে 10-15 মিনিটের মতো একটু ঢেকে রেখেছিল। 10-15 মিনিটের পর হচ্ছে ঢাকনাটা খুলে দেখবা যেখানে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসছে, আরও বের হবে। তোমরা চাইলে এই পর্যায়ে হচ্ছে গরম পানি দিয়ে ঝোলের পানিটা অ্যাড করতে পারো, বাট যেহেতু আমরা আগেই পানি দিয়ে দিয়েছি তাই এখানে আমরা হচ্ছে আর নতুন করে কোনো পানি অ্যাড করছি না। মাংসটা সেদ্ধ হওয়া আগ পর্যন্ত মা হচ্ছে ঢেকে ঢেকেই রান্না করছে। ফাইনালি আমাদের মাটন কারি রান্না করা ডান। আর দেখো কালারটাও খুব সুন্দর আসছে, আর খুবই মজারও ছিল। এটা কিন্তু অনেক সিম্পল একটা রান্না, খেতে কিন্তু খুবই মজার হয়। সো সেই দিন আমাদের ডিনারটা ছিল এইটাই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাও। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ এভরিওয়ান। नमक लगाए रे के देखे ना भाले ना